আসামের মুখ্যমন্ত্রী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা এই দাবি করেছেন যে এদের কাছে এনআরসি ফেল। এনআরসিতে যাদের নাম থাকার কথা ছিল তাদের নাম নেই, যাদের নাম থাকার কথা ছিল না তাদের নাম আছে। অসীম সরকারকে বলতে হচ্ছে একটিও বৈধ লোকের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু আমরা বিজেপিকেও ছেড়ে কথা বলবো না। কোট আনকোট এই কথা বিজেপির এমএলএ বলছে। বিজেপি আসলে যাই দেখা, ওরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। শুভেন্দু অধিকারী এসআইআর হওয়ার আগে বলে দিচ্ছে 1 কোটি, কেউ অসীম সরকার এগিয়ে গিয়ে বলছে 1,20,00,000, কেউ বলছে 3 কোটি। এই যে নাম্বারের রেস, এই রেসটা আমাদেরকে ভয় দেখাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা, তাকে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশের কোর্ট, ট্রাইব্যুনাল রায় দিয়েছে সে ভারতীয়। সজল ঘোষ বড় বড় কথা বলছে, যেখানে চিরকুটে লেখা আছে, যেখানে সুইসাইড নোটে লেখা আছে সে আত্মহত্যা করেছে, সেটাকে তারা মানছে না। মারা যাওয়া সাধারণ মারা যাওয়া না, এটা হয়তো পোস্টমর্টেমে সুইসাইড আসবে, কিন্তু এটা হচ্ছে ঠিক হত্যা। অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের এই যে ভুল নীতির চাপে মার্ডার, তারা মধ্যপ্রদেশে ডাক্তারকে পুলিশ ধর্ষণ করে হাতে লিখে যে মারা যায়, হাতে লিখে সুইসাইড করে ডক্টর যে আমি ধর্ষিত, সেটাকে তারা মানে না। বর্ণদা, এসআইআর আতঙ্কে একজন মানুষ মারা গেলেন এবং অভিযোগ উঠছে যে কেন তৃণমূল কংগ্রেস বারবার এসআইআর এর মতো একটা সাধারণ স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কেন আতঙ্ক ছড়াচ্ছে? তৃণমূল কংগ্রেস আতঙ্ক ছড়াচ্ছে না, তৃণমূল কংগ্রেস নিজেরাই আতঙ্কিত। ঠিক যে আতঙ্কে আতঙ্কিত ছিলেন প্রয়াত আমাদের সহনাগরিক প্রদীপ কর মহাশয়। দেখো, এই যে এনআরসি কে ব্যাকডোর দিয়ে আনছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বিজেপির সরকার এসআইআর এর নামে, সেটাই হচ্ছে আমাদের ভয়ের কথা। যেখানে তুমি ভাবো এই ইলেকশন কমিশন বলছে সব নথি জাল হতে পারে, পাসপোর্ট নাকি জাল হতে পারে, ভেবে দেখো। কিন্তু তাই জন্য পাসপোর্ট নেওয়া যাবে, এই মানে আধার কার্ড নেওয়া যাবে না। কিন্তু তারপরে তো দেখা যাচ্ছে যে পাসপোর্টেরও জালিয়াতি ধরা পড়েছিল, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশই ধরেছিল। তো দেখো, সব নথিই জালি হতে পারে, সেটা নিয়ে কথা না। কিন্তু এরা স্পেসিফিক্যালি যেগুলো বলছে, এরা আধার কার্ডকে মান্যতা দেওয়ার বিরোধী। সুপ্রিম কোর্টের কানমোলা খাওয়ার পর আধার কার্ডকে মান্যতা দিয়েছে, কিন্তু এরা যে যে ডকুমেন্টস গুলো এরা বলছে তুমি লোকাল মাদ্রাসা থেকে লিখিয়ে আনো তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে, তাহলে তুমি মন্দির থেকে লিখিয়ে আনো অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে এরকম লোকাল ছোট ছোট কনস্টিটিউশনাল বডি, মানে এরা যারা কনস্টিটিউশনাল বডি না, তাদের লিখে দেওয়া চিরকুট যদি অ্যাপ্রুভ হয় তাহলে আধার কার্ড কেন হবে না? তারপরে সুপ্রিম কোর্টে কাছে কানমোলা খেয়েছে। দ্বিতীয়ত, এই যে এসআইআর, এই যে শুভেন্দু অধিকারী এসআইআর হওয়ার আগে বলে দিচ্ছে 1 কোটি, কেউ অসীম সরকার এগিয়ে গিয়ে বলছে 1,20,00,000, কেউ বলছে 3 কোটি। এই যে নাম্বারের রেস, এই রেসটা আমাদেরকে ভয় দেখাচ্ছে, ভয় পাওয়াচ্ছে। কারণ একটা প্রসিডিওর, যে প্রসিডিওরটা 2 মাসে ওরা সম্পূর্ণ করবে বলছে, সেই 2 মাসের ফলাফল ওরা 2 মাস আগে বলে দিচ্ছে, কাজ মানে ফিল্ডে কাজ করার আগে। এইগুলো আমাদেরকে ভাবাচ্ছে। যেভাবে 52 জন বিএলও বিহারে অ্যারেস্ট হয়ে আসে, সেটা আমাদেরকে ভাবাচ্ছে। যেভাবে কোট আনকোট একটি ধর্মকে আক্রমণ করে সেই ধর্মীয় ব্যক্তিদেরকে, সেই ধর্মাবলম্বী মানুষদেরকে টার্গেট করা হচ্ছে, সেটা আমাদেরকে আতঙ্কিত করছে। এই জন্যই আমাদের এসআইআর আতঙ্কিত করছে। যদি এই এসআইআরটাই সিস্টেমেটিক ওয়েতে অনেক ঠিকঠাক সময় নিয়ে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করানো হতো, তাহলে আমাদের ভয়টা লাগতো না। এসআইআর করবেন কারা? স্যার ম্যাডামরা, স্কুলের স্যার ম্যাডামরা এসআইআরটা গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করবে। এই সময়টা তাহলে মানে শিক্ষার্থীদের পঠন পাঠন কিভাবে চলবে, মাধ্যমিকের সময় মাধ্যমিকের খাতা কিভাবে দেখবে, কোয়েশ্চেন কি করে সেট হবে, পরীক্ষা কি করে মানে যারা গার্ড দেয় তারা দেখবে। এই যে নানাবিধ প্রশ্ন, আর এই যে এসআইআর কে সামনে রেখে এসআইআর ইলেকশন কমিশন নির্ভুল ভোটার লিস্ট তৈরি করবে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই। ডেথ ভোটার বাদ দেবে, ডবল এন্ট্রি বাদ দেবে, পার্মানেন্টলি লেফট বাদ দেবে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে একটিও যেন ন্যায্য ভোটার না বাদ যায়, সেইটা আমাদের আপত্তির জায়গায়। অনেক জায়গায় কি হয়, কলোনি শিফট হয়েছে, ধরো মেট্রোর লাইন হবে বা ট্রেনের লাইন হবে, তারা শিফট হয়ে অন্য জায়গায় গেছে, সেখানে অ্যাড্রেস পাচ্ছে না, তাদের কাছে কাগজপত্র নেই, তাদেরকে তাহলে তুমি কি অবৈধ বলে দেবে? এই যে আচ্ছা, এই 2002 কে একটা প্যারামিটার সেট করে এরা বলছে 2002 এর লিস্ট। 2002 কি কোনো আগের লিস্ট কে প্যারামিটার ধরে মানে সত্য বচন এরকম একটা মেনে নিয়ে গীতা বা কোরআনের মতো একটা ব্যাপারে এরকম ফিক্সড একটা প্যারামিটার সেট করে হয়েছিল? হয়নি। নির্ভুল ভোটার তালিকার জন্য যা যা করণীয় করা হোক, সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার নামে এরা যে ভোটার তালিকাটা ইস্যু করছে, সেটা এত সর্বৈব ভুল। আসামের মুখ্যমন্ত্রী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা এই দাবি করেছেন যে এদের কাছে এনআরসি ফেল।
এনআরসিতে যাদের নাম থাকার কথা ছিল তাদের নাম নেই, যাদের নাম থাকার কথা ছিল না তাদের নাম আছে। এর হেমন্ত বিশ্ব শর্মাই বলেছে। এই যে নানাবিধ ফেলিয়ার উঠে আসছে, সেই ফেলিয়ার গুলোকে চোখের সামনে দেখার পর তাদের এই যে ভুল, একদিকে ভুল আর একদিকে বিজেপির ওভার কনফিডেন্ট, এই কম্বিনেশনটা আমাদেরকে খুব ভয় পাওয়াচ্ছে। একজন মানুষ মারা গেলেন। সজল ঘোষ সাম্প্রতিক একটি মন্তব্য করেছেন যে পরীক্ষার আগেও অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেন পড়ুয়ারা, তাই বলে কি পরীক্ষা বন্ধ হয়ে যাবে? আমি তোমাকে বলছি, পরীক্ষার আগে কোন ছাত্রছাত্রীরা আত্মহত্যা করে আমি জানি না। এই ছাত্র সমাজকে উনি এইভাবে ছোট করে দেখছেন কিনা। সব ছাত্র সমাজ এইভাবে ভয় পায় না। ছাত্র সমাজরা পরীক্ষা দেয়, উত্তীর্ণ হয়। এরা পরীক্ষা দিতে ভয় পায় বলেই করোনার সময় মধ্যপ্রদেশের সরকার যেখানে পড়ে যাচ্ছিল সেইখানে মধ্যপ্রদেশের ঘোড়া কেনা বেচা করে এমএলএ কে নিয়ে গিয়ে এরা এমন উত্তরবঙ্গের একটা জায়গায় রেখেছিল যেখানে বন্যা বিধ্বস্ত আসাম। এরা ভয় পায় বলেই এরা ভোটটা করতে চায় না। আর সজল ঘোষের কথায় বলি, যে ভদ্রলোক মারা গেছেন, এটা মারা যাওয়া সাধারণ মারা যাওয়া না। এটা হয়তো পোস্টমর্টেমে তোমার সুইসাইড আসবে, কিন্তু এটা হচ্ছে ঠিক হত্যা। ঠিক আমরা একটা সিনেমায় দেখেছিলাম সম্প্রতিকালে 3 ইডিয়টস বলে, যে একটি ছেলে সুইসাইড করেছিল, সুইসাইড নোটে পাওয়া গেছিল আই কুইট, কিন্তু সেটা যে অ্যাকচুয়ালি প্রিন্সিপালের চাপে মার্ডার ছিল। ঠিক এটাও সেরকম অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের এই যে ভুল নীতির চাপে মার্ডার, হয়তো সুইসাইড প্রমাণিত হবে ফরেন্সিকে, তোমার কি বলে ওটাকে, পোস্টমর্টেমে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মার্ডার। একটা প্রশ্ন করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো প্রথমে বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল নো স্যার এসআইআর হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল যে ঘেরাও হবে, এরকম যদি হয় তাহলে এখন তারা অন্য কথা কেন বলছে? আমরা আবারও বলছি, এখনো আমরা বলছি ঘেরাও হবে। একটা মানুষের নামও যদি বৈধ মানুষের নাম বাদ যায় সেটা নিয়ে আমাদের আন্দোলন হবে। আমরা আবার বলছি ডেথ ভোটারের পক্ষে আমরা না। ধরো কালীগঞ্জ, লাস্ট উপনির্বাচন কালীগঞ্জ, আলিফা আহমেদ, তৃণমূল কেম আউট উইথ ফ্লাইং কালার্স না, সেখানে তো 6,000 নাম বাদ গেল ভোটের আগে। তাহলে আমরা কি করে জিতছি? আমি তোমায় বলছি, 1971-এ যখন বাংলাদেশ আলাদা হয় তখন হিন্দুদের সংখ্যা ছিল বাংলাদেশে 30%। ওভার দ্য পিরিয়ড অফ টাইম 2025-এ আজকে দাঁড়িয়ে গেছে 8%। তো আমি যদি দেখি এই যে সংখ্যাটা কমেছে, এটা শরণার্থী হয়ে বাংলায় প্রবেশ করেছে। তাহলে এই যে ধরো যেসব ডিস্ট্রিক্ট গুলো বাংলাদেশ বর্ডার লাগোয়া, সেখানে ধরো কারা বিজেপি এমপি, কারা জিতছে? বিজেপি এমপিরা জিতছে। তোমার ঠাকুরনগর হোক, বনগাঁ হোক, কোচবিহার হোক, বালুরঘাট হোক, সব বিজেপির এমপি। সেখানে তারাই কিন্তু বেসিক্যালি শরণার্থী হিন্দুদের ভোটে, যারা ওইখানে অত্যাচারিত হয়ে, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে, আমরা অস্বীকার করবো না, হয়ে পশ্চিমবঙ্গে এসছে। আমরা কোথাও জাতপাতির বিভেদ করছি না। আমরা বলছি হ্যাঁ শরণার্থী এসছে, ঠিক আছে, তাদেরকে লিগালাইজ করতে দেখাও, কিন্তু অসুবিধায় পড়বে এরাই। সেটা উপলব্ধি করতে পেরেই অসীম সরকার থেকে শুরু করে হাফ প্যান্ট জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর সবাই বিজেপির গ্রুপ লেফট করছে। এবং অসীম সরকারকে বলতে হচ্ছে একটিও বৈধ লোকের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু আমরা বিজেপিকেও ছেড়ে কথা বলবো না, কোট আনকোট এই কথা বিজেপির এমএলএ বলছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিজেপি আসলে যাই দেখা, ওরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। না হলে কেউ চিড়ে খেলে বাংলাদেশি দেখতো না, বাংলায় কথা বললে কেউ পুশব্যাক করে দিত না। অন্তঃসত্ত্বা মহিলা, তাকে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট ট্রাইব্যুনাল রায় দিয়েছে সে ভারতীয়। ভারতের ন্যায় বিচারে তার কাছে রায় বেরিয়েছে সে ভারতীয়। তাকে ফিরিয়ে আনার জন্য ডেডলাইন দেওয়া হয়েছিল, তাও তাকে ফিরিয়ে আনা এখনো যায়নি। এই যে ব্যর্থতা, প্রতিটা পদক্ষেপে যে ভারত সরকারের ব্যর্থতা। বর্ডার দেখো, খুব যুক্তিযুক্ত ভাবেই অভিষেক ব্যানার্জি বলেছেন যে এই যে রোহিঙ্গা ভয়, রোহিঙ্গা ফোবিয়া, রোহিঙ্গা মানে হচ্ছে যারা এসছে হচ্ছে বার্মা থেকে, তাই তো? তাদের সাথে যে বর্ডার, যে স্টেট গুলো বর্ডার শেয়ার করে, সেই বর্ডার হচ্ছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে এই বর্ডার গুলো হচ্ছে বিজেপির রাজ্য। এবং এখানে যে বর্ডার গুলো আছে সেখানে কারা তোমার বর্ডার সিকিউরিটি আছে, যারা বর্ডার দেখাশোনা করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার অধীন, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, অমিত শাহের অধীনে যে বিএসএফ, সিআইএসএফ, তারা। তো সেখানে বর্ডার ক্রস হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন হচ্ছে, সেটা বিজেপির যে মন্ত্রক, সেই মন্ত্রক সামলাতে পারছে না, তার দায়ভার দিয়ে দিচ্ছে পশ্চিমবাংলার ওপরে। ব্যাপারটা হচ্ছে যেন তেন প্রকারেণ পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করা, অপমান করা, লাঞ্ছনা করা, বঞ্চনা করা। এই যে ধরো 100 দিনের কাজটাও বলছি, শুভেন্দু অধিকারী বুক ফুরিয়ে বলতে এই গ্রামীণ সড়ক যোজনার টাকা দেবো না, বাংলার বাড়ির টাকা দেবো না, হ্যান দেবো না, ত্যান দেবো না। অভিষেক ব্যানার্জি বলেছিল আমরা আন্দোলন করবো, আমরা আন্দোলন করেছি, নথি নিয়ে গিয়ে দিয়েছি কোর্টে।
আমরা লড়েছি আইনি প্রক্রিয়াতে, আইনের চড় খেয়েছি, খেয়ে এখন টাকা রিলিজ করতে হচ্ছে, কাজ শুরু করতে হচ্ছে। এই যে প্রতিটা পদক্ষেপে একটা হচ্ছে বিজেপির ভুল হওয়া সত্ত্বেও ওভার কনফিডেন্স, তারপরে হচ্ছে ওদের এই যে প্রতিবারের যে ফেলিয়ার, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে তৃণমূল জনসাধারণ প্রচন্ড ভীত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এফআইআর এর করার কথা, পরিবার এফআইআর করবে, যে মানুষটা মারা গেছেন তার পরিবার। আপনিও কি মনে করেন যে এফআইআর করা উচিত অমিত শাহের বিরুদ্ধে? নিশ্চয়ই উচিত, নিশ্চয়ই উচিত, নিশ্চয়ই উচিত। সজল ঘোষ বড় বড় কথা বলছে, যেখানে চিরকুটে লেখা আছে, যেখানে সুইসাইড নোটে লেখা আছে সে আত্মহত্যা করেছে, সেটাকে তারা মানছে না। তারা মধ্যপ্রদেশে ডাক্তারকে পুলিশ ধর্ষণ করে হাতে লিখে যে মারা যায়, হাতে লিখে সুইসাইড করে ডক্টর যে আমি ধর্ষিত, উত্তর মধ্যপ্রদেশের পুলিশের দ্বারা আমি ধর্ষিত, আমাকে সরকার সাহায্য করেনি, সেটাকে তারা মানে না। তারা অর্জুন চৌরাসিয়া 2021-এ ভোটের প্রাককালে যে ছেলেটি সুইসাইড করেছিল বিজেপির, অমিত শাহ হঠাৎ করে এসে বলে দিল না এটা সুইসাইড না, এটা মার্ডার। পোস্টমর্টম হওয়ার আগে কি করে বলেছিল? এখানে যে সুইসাইড নোট পাওয়া গেছে আমরা বলছি, অমিত শাহ এসে এখানে তো বলেছিল যে এটা সুইসাইড, এটা সুইসাইড না, এটা মার্ডার, তৃণমূল মার্ডার করেছে বিজেপির কর্মীকে। পরে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিও ভিডিও মানে ভিডিও করে যখন পোস্টমর্টম হলো তখন তোরা ডান্দিক বাদিক করতে পারলো না, প্রমাণিত হয়ে গেল। ঠিক যেভাবে আরজি করার সময় প্রমাণিত হয়ে গেছিল কোনো ভুল পোস্টমর্টেম হয়নি, সিএসি তোমার যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি চণ্ডীগড়, যেটা ভারতবর্ষের সব থেকে স্টেট অফ দি আর্ট ফেসিলিটি যে ফরেন্সিক ল্যাবরেটরি, সেখানকার হেড অফ দি ডিপার্টমেন্ট বলেছে না আরজি করার ক্ষেত্রে কোনো পোস্টমর্টেমে কোনো ভুল ছিল না, ত্রুটি ছিল না। সেরকমই ওরা বলে দিল অর্জুন চৌরাসিয়ার ক্ষেত্রে যে এটা মার্ডার হয়েছে, কিন্তু মার্ডার না, পরে পাওয়া গেল এটা সুইসাইড। অমিত শাহ কি করে বলেছিল? একটা ভদ্রলোক সুইসাইড করছেন, সুইসাইড নোট পাওয়া যাচ্ছে, তারপরে ওরা বলছে এটাকে সুইসাইড না। আজে বাজে কথা বলেছেন। উনি বলেছেন মানসিক ভারসাম্যহীন ছিল। আরে তোমরা কি সব জেনে গেছো? প্রচন্ড আনএক্সপেক্টেড সদল ঘোষ যে কথা বলেছে। তবে বিজেপির লোকেদের থেকে এটাই এক্সপেক্টেড।